অবশ্যই ৯টি রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করছে। আমি একমাত্র স্বতন্ত্র প্রার্থী। আমি এখনো দেখিনি প্রশাসন এখনো নিরপেক্ষ আছে এবং জনগণও খুব উৎসাহ নিয়ে আছে। তো যেহেতু ১০ জন প্রার্থী, তো স্বাভাবিক কারণে তারা অত্যন্ত খুশি, প্রত্যেকেই তাদেরকে কদর করছেন। অবশ্যই ৯টি রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করছে। আমি একমাত্র স্বতন্ত্র প্রার্থী। এই ১০ জন যখন এলাকায় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন, স্বাভাবিক কারণে একটা কঠিন প্রতিযোগিতা বা উৎসব মুখর পরিবেশ আছে। তাই আমি চাই শান্তিপূর্ণভাবে আগামী ১২ই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হোক। জনগণ ১৭ বছর ভোট দিতে পারেনি। এই এলাকার মানুষ খুব ভোট প্রিয়। তারা উৎসাহ সহকারে এবার তাদের নেতৃত্ব বেছে নিয়ে সঠিক জায়গায় তারা ভোটটা দিবেন বলে আমি আশা করি। হয়নি, কিন্তু আগে যখন আমি এলাকায় মত বিনিময় করেছিলাম, সেখানে তাদের কিছু সমস্যা তারা তুলে ধরেছিলেন। এই সমস্যাগুলো তারা চান আগামীতে যাতে সমন্বিতভাবে এগুলো দূর করা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে মাদক সমস্যা, মাদকের ক্রয় বিক্রয় স্পট গুলা, এগুলোকে এখান থেকে নির্মূল করা। পাশাপাশি এখানে অনেকেই নীরব চাঁদাবাজি বা সন্ত্রাসের শিকার হন। তো তারা চান যে অপরাধের মাত্রা যাতে একদমই সহনীয় পর্যায়ে চলে আসে। এর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা, যে কারণে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া হচ্ছে, তাই এই পুরো মিরপুরকে পরিষ্কার রেখে কিভাবে নতুন নতুন আমরা বৃক্ষরোপণ গাছ লাগানোর কর্মসূচি আমার আছে। তো এখানে মিরপুরকে আরো সবুজের সমান হয়ে কিভাবে তৈরি করা যায় যাতে পরিবার পরিজন নির্মল পরিবেশে তারা নিঃশ্বাস নিয়ে পরিবার নিয়ে থাকতে পারে, এটা তাদের মূল দাবি। আমি এখনো দেখিনি প্রশাসন এখনো নিরপেক্ষ আছে এবং জনগণও খুব উৎসাহ নিয়ে আছে। তো যেহেতু ১০ জন প্রার্থী, তো স্বাভাবিক কারণে তারা অত্যন্ত খুশি, প্রত্যেকেই তাদেরকে কদর করছেন। ভোটারদের সময় এখন। তাই আমি মনে করি আমাদের এই এলাকায় প্রশাসন এখনো নিরপেক্ষ ভাবেই আছে। আলহামদুলিল্লাহ, আমি বিজয় হিসাবেই আপনাদের সবার কাছে আবার উপস্থিত হবো বলে বিশ্বাস করি, কেননা আমি এই মাটির সন্তান। আমার পরিবার এবং আমার নিজের অনেক অবদান এখানে আছে। সেই অবদানের স্বীকৃতি স্বরূপ তারা আমাকে নির্বাচিত করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।